গরু টোটাল গরু কুরবানি বন্ধ হোক। আমি এই গোরক্ষক বাহিনীদের বলবো এবং আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে এই গরুর চামড়া যে ফ্যাক্টরিগুলো আছে এগুলোকেও বন্ধ করা হোক। যে যে দোকানে চামড়া জুতো বিক্রি করা হয় ওই দোকানগুলোকে ব্যান করা হোক। আপনারা তো কাপুরুষের মতো কাজ করছেন। আমি গোরক্ষক বাহিনীদের বলছি, আপনারা কাপুরুষের মতো কাজ করছেন। যদি হিম্মত থাকে এই অসহায় বাগাল গরুওয়ালাদের মারছেন কেন? যারা গরুর চামড়া নিয়ে জুতো বানিয়ে আপনার পায়ে পরিয়ে দিচ্ছে, দামি দামি জুতো আপনি গিয়ে কিনছেন, খাদিমসে গিয়ে, শ্রীলিদাসে গিয়ে আপনি যে চামড়ার জুতোগুলো কিনছেন, গরুর চামড়া, যে বেল্টটা পরছেন গরুর চামড়ার বেল্ট, এগুলো বন্ধ করুন। আপনার বাড়ির যে মা বোনেরা যে মানি ব্যাগ ইউজ করছেন, যে ভ্যানিটি ব্যাগগুলো ইউজ করছেন, সেগুলো তো আপনার গরুর চামড়া। অবিলম্বে এগুলো বন্ধ করুন। আপনার বাড়ি থেকে, আপনার পা থেকে জুতোগুলো খুলে ফেলে দেন। আপনি বলছেন গরু আমাদের দেবতা, গরু আমাদের মা, আর আপনি সেই দেবতার চামড়া জুতো বানিয়ে আপনি পরছেন। ছি 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 ছি, লজ্জা লাগে না? লজ্জা করলো না? আসুন না, আমিও দাবি তুলছি অবিলম্বে কুরবানির আগে গরু আর মোষকে এ দেশের সম্মান দিতে হবে, জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে। আমাদের সঙ্গে আপনারা সাপোর্টে আসুন। গোরক্ষক বাহিনীদের বলবো, চলে আসুন আমাদের সাথে। না, গরু হত্যা তো নিষেধ হয়নি। কে বলছে গরু হত্যা নিষেধ হয়েছে? আজকে আমরা দেখছি যে গোরক্ষক বাহিনী তারা রাস্তায় তারা মোড়ে বিভিন্ন গরু ব্যবসায়ীরা গরু নিয়ে যাচ্ছে। অসহায় মানুষ, গরিব মানুষ, তারা 5টা 10টা করে গরু নিয়ে যাবে। একটা গরু পিছু তারা 100 200 300 টাকা করে পাবে, তাদের সংসারটা চলবে। আর আজকে সেই গোরক্ষক বাহিনী সে অসহায় গরিবদের উপরে নির্যাতন চালাচ্ছে, গরিবদের উপরে মারধর করছে, গরুগুলো ছিনিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে। 2014 সাল থেকে যখন বিজেপি সরকার দিল্লির মসনাদে আসে, তারপর থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা বিগত দিন দেখে আসছি, ইউপি থেকে নিয়ে, দিল্লি থেকে নিয়ে, মুম্বাই থেকে নিয়ে বিভিন্ন রাজ্যে তারা গোহত্যার, গোরক্ষকের নামে বিভিন্ন রাজ্যে তাণ্ডব চালিয়েছে। শত শত বাড়িগুলোকে তারা বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে, কারণ গরুর বাড়িতে রেখেছিল বলে, গরুর গোস্ত রেখেছিল বলে। এবং সেই সমস্ত মা, বাপ, ভাই বোনেদের উপরে অত্যাচার, জুলুম করা হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই 2026-এ যখন আমাদের পশ্চিমবাংলায় নতুন সরকার গঠন হবার পরেই আমরা দেখতে পেলাম, কিছুদিন পরেই আমাদের কাছে আসছে আমাদের পবিত্র দিন ঈদুল আজহা। আমরা ওই দিনে আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা পশু কুরবানি করি। কিন্তু নতুন সরকার যখন আসলো, আমরা ভাবলাম যে আমার দেশে, আমার রাজ্যের যে আইন ব্যবস্থা থেকে নিয়ে প্রত্যেকটা জিনিসের সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমার রাজ্য চলবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে সরকার আসার পরে একটা নতুন ফতোয়া জারি করলো, কি মসজিদের সাউন্ড কমাতে হবে এবং তার সাথে সাথে কুরবানি বন্ধ করতে হবে। আর বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় পশ্চিমবাংলার গরু ব্যবসায়ীরা এক হাট থেকে আর এক হাটে গরু নিয়ে যাচ্ছে, এক হাট থেকে গ্রামে গরু নিয়ে যাচ্ছে, তাদেরকে আটকে তাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং গরুগুলোকে তারা ছেড়ে দিচ্ছে। আজ সবথেকে দুঃখ লাগছে এটাই যে আজ সে গোরক্ষক বাহিনী তারা কোথায়? আজকে হাজার হাজার মুসলমান ভাইদের উপরে নির্যাতন চালাচ্ছে, অসহায় গরিবদের উপরে নির্যাতন চালাচ্ছে। কেন? যে আমরা গো হত্যা বন্ধ করব, গরু জবাই করতে আমরা দেবো না, গো হত্যা বন্ধ করব। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমার রাজ্য সরকার, নতুন যে সরকার, তিনি মসনাদে বসেছেন, বসার পরে তিনি কি বললেন? গরু খাওয়া কিন্তু বন্ধ করলেন না। তিনি বলছেন 14 বছরের পরে, 14 বছরের ঊর্ধ্বে আপনারা গরু কুরবানি দেন। তাহলে আমি গোরক্ষক ভাইদের কাছে অনুরোধ করব যে আপনাদের যেনাকে মসনাদে বসিয়েছেন, আপনারা যেনাকে নেতা হিসেবে সাজিয়েছেন, আপনাদের নেতা তো বলছে গরু খাওয়া চলবে,
আর আপনারা বলছেন গোহত্যা বন্ধ করতে হবে। আমি গো রক্ষক বাহিনীদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এতটাই অবুঝ যে আজকে গরু বিক্রি করছে কে? আপনারাই তো। গরু তো বিক্রি করছেন আপনারা, আর আপনাদের কাছ থেকে যারা গরু কিনে তাদেরকে আপনারা মারছেন। এর মতো কাপুরুষ আমার মনে হয় আছে বলে আর কেউ আমার মনে হয় না। আপনারা তো কাপুরুষের মতো কাজ করছেন, আমি গোরক্ষক বাহিনীদের বলবো, আজকে আপনারা যাকে মাসনাদে বসিয়েছেন, আমার পশ্চিম বাংলার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, দেশের জনগণ যিনাকে ভোট দিয়ে মাসনাদে বসিয়েছে, সেই মুখ্যমন্ত্রী বলছে যে 14 বছর পার হলে সেই গরু কুরবানি দেওয়া যাবে। 14 বছর পার হয়ে গেলে সেই গরু কুরবানি দেওয়া যাবে, কুরবানি দিতে কোনো নিষেধ নাই। আর এরা বলছে না, গোহত্যা বন্ধ করতে হবে। তাহলে এদের বিরুদ্ধে যারা গোহত্যার বন্ধ করার নাম করে, যারা গোরক্ষকের নাম করে, যারা অসহায়দের উপরে নির্যাতন চালিয়ে বেড়াচ্ছে, মারধর করছে, গরুগুলোকে ছিনিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে, তাহলে এদের বিরুদ্ধে আমার রাজ্য সরকার কি স্টেপটা নিচ্ছে? আজকে আমি আমার রাজ্য সহ আমি আমার সারা ভারতবর্ষের সমস্ত মুসলিম উম্মার কাছে আমি অনুরোধ করব, প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো, সারাটা জীবন আমরা কুরবানি দিয়ে এসেছি, কিন্তু এবছরটা আমি প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো, আপনারা টোটাল গরু কুরবানি দেওয়া বন্ধ করুন। শুধু গরু নয়, তার সাথে সাথে মোষটাকেও কুরবানি দেওয়া বন্ধ করুন। কারণ গরু দুধ দেয় বলে গরু মা হয়েছে, গরু তানাদের দেবতা, তিনাদের ভগবান। এবং গরুর দুধ যেমন উপকার, গরুর দুধ যেমন প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেমন বিভিন্ন কাজে ব্যবহার করে, ঠিক তেমন মোষের দুধটাও সে একই কাজে ব্যবহৃত হয়। তো অতএব আমরা মুসলমান, এবং আমি পিজা সাফেরি সিদ্দিকি প্রত্যেকটা মুসলমানের কাছে আমি অনুরোধ করব, গরু এবং মোষ আমরা এবছরে কুরবানি আমরা দেবো না। কোনো মানুষের কাছ থেকে, কোনো সম্প্রদায়ের কাছ থেকে আমরা গরু কিনব না। আমরা কুরবানি দেবো, আমরা ছাগল দেবো, ভেড়া দেবো, দুম্বা দেবো, আমরা এগুলো কুরবানি দেবো। কারণ গরু মোষ এটা জবে করা, এই গোস্তগুলো খাওয়াটা ফরজও নয়, ওয়াজিবও নয়, মুস্তাহাবও নয়, সুন্নত না। তো অতএব আমরা গরুকে ছেড়ে দিই না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। আমরা গরু খাচ্ছিলাম বলে এক শ্রেণীর মানুষ এই গরুকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। তো অতএব আমরা মুসলমান, আমরা মুসলিম সম্প্রদায়, আমরা মারামারি চাই না, আমরা দাঙ্গা চাই না, আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই। এই শান্তি সম্প্রীতির দিকে লক্ষ্য করে আমরা টোটাল মুসলিম সম্প্রদায় আমরা আজ থেকে ওয়াদা করি যে আমরা টোটাল গরু আর মোষ খাওয়া আমরা বন্ধ করলাম। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে আমরা ঘুরি, তো আমরা দেখি যে টোটাল মোষ এবং গরু আমার 85% অন্য অন্য ধর্মের ভাইয়েরা লালন পালন করেন, আর মুসলিম সম্প্রদায় সামান্য গরু লালন পালন করেন, মোষ লালন পালন করেন। তথেব আমরা মুসলমান গরু কুরবানি দেওয়াটা এবারে স্থগিত রাখতে চাইছি, মোষ কুরবানি দেওয়া স্থগিত রাখতে চাইছি। এবং তার সাথে সাথে আমি এটা অনুরোধ করব, আমি আমার দেশের সমস্ত মুসলিম উম্মার কাছে অনুরোধ করব, আমি আগামী সোমবার না হলে মঙ্গলবার ডিএম সাহেবের কাছে গিয়ে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আমরা ডেপুটেশন জমা করব যে গরু আর মোষকে অবিলম্বে এ দেশের জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে, সম্মান দিতে হবে। ঠিক তেমন আপনারাও আগামী দিন থেকে প্রত্যেকটা যারা আমার রাজ্যের যেসব সংগঠন আছে, আমার দেশে যেসব মুসলিম সংগঠন আছে, মুসলমান নেতারা আছেন এবং বিভিন্ন সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা ইমামদের আমি অনুরোধ করব,
আপনারাও প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে আপনারা ডেপুটেশন দেন, আমরা আন্দোলন করি যে আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার স্বার্থে গরু আর মোষকে অবিলম্বে এ দেশের সম্মান দিতে হবে, জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে। তাহলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। ধর্মীয় স্থানে সাউন্ড বক্স সাউন্ড নিষেধাজ্ঞা জারি। দেখেন, আমার কাছে বেশ কদিন ধরেই ফোন আসছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে। ইমাম সাহেব ভাইরা প্রশ্ন আমাকে ফোন করছেন, জানাচ্ছেন যে ভাই আমাদেরকে পুলিশ প্রশাসন থানায় ডেকেছিল, আমাদেরকে বলছে যে মাইকের সাউন্ড কমাতে হবে। কোনো কোনো জায়গায় আবার এটাও বলছে মাইক বন্ধ করতে হবে, মাইকে আজান বন্ধ করতে হবে। আবার কোনো কোনো থানা আবার বলছে মাইকের সাউন্ডটা কমাতে হবে। অবশ্যই আমি সাফেরি সিদ্দিকী, আমি রাজি আছি, আর আশা রাখি আমার দেশের, আমার রাজ্যের মুসলিম উম্মাহ, প্রত্যেকটা মুসলমান ভাইয়েরাও তিনারাও সহমত পোষণ করবেন যে মাইকে আজান দেওয়াটা আমরা কমাবো। কিন্তু তার সাথে সাথে আমার রাজ্য সরকারকে এ ব্যবস্থা নিতে হবে, এই স্টেপটা নিতে হবে যে আমরা দেখছি রামনবমীর নামে এক একটা ভ্যানে 8টা 10টা করে বক্স, 8টা 10টা করে মাইক, এক একটা মেট্রোতে 107 গাড়িতে 8টা 10টা 15টা করে বড় বড় বক্স, আর 10টা 15টা 20টা করে মাইক লাগিয়ে, ডিজে লাগিয়ে এমন বিকট বিকট আওয়াজ করছে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, টোটাল 1তলা 2তলা 3তলা 5তলা বিল্ডিংগুলো ভূমিকম্পের মতো থরথর করে কাঁপছে। আলমারি থেকে প্রত্যেকটা জিনিস গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো অবিলম্বে এগুলো বন্ধ করা হোক। এই তো গত কদিন আগে দেখলাম আমার রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে আপনার ওই বিজেপি সরকার জিতেছে বলে আপনার মিছিল হচ্ছে, উৎসব বানাচ্ছে। তাহলে এই উৎসবে দেখছি এক একটা ভ্যানে 8টা 10টা করে বক্স লাগিয়ে, 8টা 10টা করে মাইক লাগিয়ে এমন বিকট শব্দ করে যাচ্ছে, গুম গুম করে আওয়াজ হচ্ছে, কান পাতা দায় হয়ে যাচ্ছে। ওখানে যদি কোনো হার্টের পেশেন্ট থাকে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। তাহলে এগুলো বন্ধ করুন, এগুলো দোকান থেকে বেচা কিনা বন্ধ করুন। আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, এই ডিজে বক্সগুলো যে সমস্ত দোকানে দোকানে বিক্রি হচ্ছে এগুলো বন্ধ করুন। যে মাইকগুলো বিক্রি হচ্ছে মাইকগুলো বন্ধ করুন। ভোট প্রচারের সময় আপনারা মাইক ফুল সাউন্ড দিয়ে আপনারা ভোট প্রচার করবেন, তাতে কোনো আপত্তি নাই। রাস্তায় যখন বিজয় মিছিল বার করবেন 8টা 10টা করে বক্স চালিয়ে গুম 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 শব্দ করে যাবেন, এখানে কোনো সমস্যা নাই। আর সারাটা দিনে 5 ওয়াক্ত আজান হবে, সেখানে আপনাদের আপত্তি, মাইক খুলে দিতে হবে, মাইক বন্ধ করতে হবে। কেন? যত দোষ সব মুসলমানদের। ঠিক আছে, আমরা মুসলমান, আমরা অন্যায় করছি, মাইক চালাচ্ছি, আমরা মাইকের সাউন্ডটা আমরা কমিয়ে দেবো, কিন্তু অবিলম্বে আমার রাজ্য সরকারকে এগুলো ব্যবস্থা নিতে হবে। আমরা মুসলমান, গরু খাওয়া বন্ধ করে দিলাম, শুধু গরু নয় মোষ খাওয়াটাও বন্ধ করে দিলাম। এবং আমার রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে কুরবানির আগে আমার রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে জাতীয় পশু হিসাবে এই গরু আর মোষকে স্বীকৃতি দিতে হবে। আর যারা গোহত্যার নাম করে নিরীহ মানুষদের উপরে নির্যাতন চালাচ্ছে তাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে। আর যারা গোরক্ষার নাম করে যারা নিরীহ মানুষদের উপরে নির্যাতন চালাচ্ছেন, আমি আপনাদেরকে বলছি যদি মারতে হয়, যদি প্রতিবাদ করতে হয়, যদি রাস্তায় দাঁড়াতে হয়, তাহলে আপনারা রাজ্য সরকারের বিরুদ্ধে করুন। যারা আইন পাস করেছে 14 বছরের পরে গরু জবাই করা যাবে, যে গরুর বয়স হবে 14 বছর, তাহলে সেই গরু জবাই করতে হবে। তাহলে এই আইনটা কেন হবে? গরু দেবতা, গরু মা, সে ইয়ং হলেই গরু দেবতা, বুড়ো হলেও দেবতা। তাহলে সেই দেবতাকে অসম্মান করা হবে কেন? সেই দেবতাকে 14 বছর পরে জবে করা হবে কেন? তাকে ফেলে দেওয়া হবে কেন? অবিলম্বে এগুলো বন্ধ করা হোক। আমি
আবারও বলছি, আমি আমার রাজ্য সহ আমি আমার টোটাল দেশবাসীর কাছে অনুরোধ করব, গরুকে এবং মোষকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আপনারা প্রত্যেকটা জেলায় জেলায় ডেপুটেশন জমা করুন, আন্দোলন করুন। এবং তার সাথে সাথে যে সমস্ত বড় বড় কোম্পানি আছে, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় নানা করে, আমার দেশে টোটাল ভারতবর্ষে 70-এর অধিক কোম্পানি আছে যারা গরুর গোশত বিদেশে রপ্তানি করেন। তার মধ্যে 10টা বড় বড় কোম্পানি আছে। অবিলম্বে টোটাল এই গরু বিফ রপ্তানি কোম্পানিগুলোকে ব্যান করতে হবে। তাদের সেই কোম্পানির দরজায় দরজায় গিয়ে, কোনো হিন্দু ভাই নয়, কোনো গোরক্ষক নয়, আমরা মুসলমান, আমাদের দায়িত্ব নিয়ে ওই কোম্পানিগুলোর সামনে গিয়ে অবরোধ করতে হবে, অবিলম্বে কোম্পানিগুলো যে ব্যান করা হয়। এই দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। দিনে 5 বার আজান অ্যালার্মের মাধ্যমে বিজেপি বিধায়ক বলছে। দেখেন, এরা তো বহুত কিছু আইন পাস করছে। এরা তো বলেই দিয়েছে মুসলমান আমাদের ভোট দেয়নি, আমরা মুসলমানদের উন্নয়ন করব না। এরা জানে না যে মুখ্যমন্ত্রীর চেয়ারটা শুধু হিন্দু খ্রিস্টানদের চেয়ার নয়, মুখ্যমন্ত্রীর চেয়ারটা টোটাল সম্প্রদায়ের চেয়ার, প্রধানমন্ত্রীর চেয়ারটা টোটাল সম্প্রদায়ের চেয়ার। সেখানে বসলে প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান নজরে দেখতে হবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যেনারা মানে শপথ গ্রহণ করলেন যে সর্বধর্মের মানুষকে আমরা সমান নজরে দেখব, এখন তারা বলছে যে মুসলমানদের উন্নয়ন হয়ে গেছে, আমরা আর উন্নয়ন করব না, মুসলমানদের আমরা কোনো কাজ করব না। তা তারা আর কি মুসলমানদের ভালো করবে? 2014 সাল থেকে নিয়ে বিজেপি রাজত্ব থেকে নিয়ে দেখে আসছি, আর আজকেও দেখছি সেই মুসলমান একটাই সম্প্রদায় টার্গেট প্রত্যেকটা পদক্ষেপে, মুসলিম সম্প্রদায়কে, আর এখনও তাই করে বেড়াচ্ছে। তবে আমরা মুসলমান, আমাদের সতর্ক হতে হবে, আমাদের সাবধান হতে হবে। আল্লাহ পাক জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, আমাদের এই জ্ঞান বিবেক বুদ্ধি খাটিয়ে আমাদের চলাফেরা করতে হবে। আর একটা অনুরোধ করব, আমি আমার রাজ্য সহ আমি আমার দেশের প্রত্যেকটা মুসলিম উম্মার কাছে যে আগামী 27 তারিখ ঈদুল আজহা, এই কুরবানি ঈদ, এই কুরবানিকে কেন্দ্র করে কোনো যেন অশান্তি না হয়, প্রত্যেকটা ধর্মের মানুষদের অসুবিধা না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। একটা কথা বলুন, আপনি বলেছেন যে এখান থেকে কোরবানির মাংস বিদেশে যায়, অবশ্যই কেনিয়া যায়, এটা আমি খুব ভালোভাবে আমার নলেজ আছে। এরপরে কি হচ্ছে, কোরবানির যে চামড়া ইন্ডাস্ট্রি থেকে ভালো রেভিনিউ করে সরকার, সে প্রসঙ্গে কি বলবে? টোটাল বন্ধ হোক। আমি ডেপুটেশন দিতে যাব চুচুড়ায় জেলা শাসকের কাছে আগামী সোমবার নাহলে মঙ্গলবার। চলুন দেখব কত ধানে কত চাল। আপনারা আমার সাথে গিয়ে বলবেন ডিএম সাহেবকে, আমি হিন্দু, আমি গোরক্ষক বাহিনী। আজকে পীরজাদারা যখন এসেছে, মুসলমান যখন এসেছে, আমরা গোরক্ষক বাহিনী এতে সাথ দিয়েছি। আমরাও বলছি গরু আর মোষকে এদেশের জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, তখনই বুঝবো কতটা ভক্ত আপনারা। রাজ্যের একাধিক জায়গায় দেখছি বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কি বলবেন? তার প্রতিবাদে দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে, বিগত দিন আমরা দেখলাম কদিন আগে যে কলকাতায় একটা বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে। কেন? বলছে বেআইনি বিল্ডিং। তাহলে বিল্ডিংটা বেআইনি বানিয়েছে কে? সাফেরি। আমার বিল্ডিং আমি বেআইনি করেছি, কিন্তু ওই বিল্ডিংটা আমি যখন তৈরি করছি, তাহলে ওখানে আইন আছে, ওখানে পুলিশ আছে, ওখানে এসডিও আছে, ওখানে এসপি আছে, পৌরসভার চেয়ারম্যান আছে। তাহলে আগে ভাঙার দরকার ওই পৌরসভার চেয়ারম্যানের বাড়ি, আগে ভাঙার দরকার ওই থানার ওসির বাড়ি, আগে ভাঙার দরকার ওই জেলার আপনার কি বলে ডিএম এর বাড়ি, ওই জেলার এসডিওর বাড়ি। পুলিশ প্রশাসন কি ঘুমাচ্ছিল? আমি রাস্তার ধারে 1 তলা 2 তলা 3 তলা বিল্ডিং করছি, ওই এলাকার পৌরসভার যারা মেম্বার আছেন, যারা চেয়ারম্যান আছেন, তারা কি অন্ধ? তারা কি কানা? তারা কি দেখে না যে এত বড় বেআইনি বাড়ি তৈরি হচ্ছে? তারা কি রুখতে পারে না? আইন তো তাদের হাতে ছিল, ক্ষমতা তাদের হাতে ছিল। যদি বাড়ি ভাঙতে হয়, যদি বোলডুজার চালাতে হয়, আপনারা চেয়ারম্যানের বাড়িতে গিয়ে বোলডুজার চালান।
ওসির বাড়িতে গিয়ে বোল্ডুজার চালান, এসডিও ডিএম এর বাড়িতে গিয়ে বোল্ডুজার চালান, ওই পৌরসভার যারা মেম্বার আছে তাদের বাড়িতে গিয়ে বোল্ডুজার চালান। একটা অসহায় মানুষ মাথার ঘাম পায়ে ফেলে দিন আনা দিন খাওয়া কষ্ট করে যখন একতলা দুতলা বাড়ি বানিয়েছে, আজকে সেই বাড়িগুলোকে ভাড়া দিয়ে তাদের পেট চালাচ্ছে, সংসার চালাচ্ছে, আর আপনারা সেই অসহায়দের উপরে নির্যাতন চালাচ্ছেন কাপুরুষের মতো। যদি বোল্ডুজার চালাতে হয় আপনারা তাদের বাড়িতে গিয়ে ভাঙেন, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনি সত্যিকারের প্রকৃত আইন ব্যবস্থাকে কাজে লাগাচ্ছেন। আপনি আইনকে হাতে রেখে আপনি অসহায়দের উপরে নির্যাতন চালাচ্ছেন, যারা আইনকে ধ্বংস করে বেড়াচ্ছে তাদের কিছু করছেন না। তবে আবারও বলছি, আমি আমার রাজ্য সহ আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করব, আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, প্রত্যেককে সেই জ্ঞান বিবেক বুদ্ধি খাটিয়ে আমাদের চলাফেরা করতে হবে। যে আমরা দেখতে পাচ্ছি বিজেপির একটা যার নাম ক্ষুদিরাম টুটু, সে বলছে খারিজি মাদ্রাসাগুলোকে সব কিছু দেখেন, এদের টার্গেটই হচ্ছে মাদ্রাসা বন্ধ করা, এদের টার্গেট হচ্ছে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে কথাবার্তা বলা, এদের লক্ষ্যই হচ্ছে ওটা। এরা এখন বহুত কিছু করবে মুসলিম সম্প্রদায়কে শায়েস্তা করার জন্য। তবে আমরা মুসলমান, যদি আমরা ঠিক থাকি তাহলে আমাদের কেউ হিলাতে পারবে না ইনশাআল্লাহ। আশা রাখি প্রত্যেকটা মুসলমান আমরা আগামী দিন এক হব, আমাদের প্রত্যেকের নীতি আদর্শ আমাদের এক হবে, এটুকু আশা রাখছি।